ব্যাপ্তাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎ পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ পঞ্চতত্ত্বকং কৃষ্ণভক্তস্বরূপকং ভক্তাবতারং ভক্তখ্যাং নমামি ভক্তিশক্তিকং। নিত্যানন্দমহং কর্ণলম্বিতমৌক্তিকং চৈতন্যগ্রজরূপেণ পবিত্র গীতং ভূতলং। নমস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে। নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব বিদ্যাদ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। ইচ্ছায় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। ইচ্ছায় গোসাই যার মুই তার দাস সবার পদরেণু মৌরে পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস আমার জনমে জনমে হয় অভিলাষ। ইচ্ছায় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। ইচ্ছায় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস হরিনামে সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি 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 বল। জয় জয় মহর্ষি বেদব্যাস কি জয়। জয় ঋষি নরনারায়ণ দেব কি জয়। জয় মাতা সরস্বতী দেবী কি জয়। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি। হরি বল হরি বল। আজকের আলোচ্য বিষয় পঞ্চম স্কন্ধের ঊনবিংশ অধ্যায়। ঊনবিংশ অধ্যায়ের 15টি শ্লোক আমাদের আলোচনা হয়ে গেছে। 16 নম্বর শ্লোক আজকের আলোচ্য বিষয়। এটাই গৌর হরি বল। সুখদেব গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিতকে, হে রাজন, এই ভারতবর্ষে অনেক পর্বত এবং নদী আছে। যে সকল শত সহস্র পর্বত আছে, ওই সকল পর্বতের নিতান্ত দেশে অসংখ্য নদ নদী সম্ভূত হয়েছে। এই সকল নদী সকলের নাম উচ্চারণ করলেই মানুষের শরীর বা মানুষ পবিত্র হয়ে যায়। ভারতের প্রজারা এই সকল জলধারায় স্নান আদি সম্পাদন করেন। এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেন তাদের স্বীয় সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেন
তারা তিনটি গুণের তিন ধরনের মানুষ জন্মগ্রহণ করেন, কেউ সাত্ত্বিক, কেউ রাজসিক, কেউ তামসিক। তাই প্রারব্ধ কর্ম অনুসারেই সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক প্রারব্ধ কর্ম অনুসারে বহুবিধ দিব্য মানুষ এবং নরকজনী লাভ করে। কর্মফলের উপরে নির্ভর করে সাত্ত্বিকভাবে, রাজস্বিকভাবে এবং তামসিকভাবে প্রারব্ধ কর্ম অনুসারে যথাক্রমেই বহুবিধ দিব্য মানুষ ও নরকজনী লাভ হয়। কারণ সকলেরই ধর্ম অনুযায়ী বিভিন্ন জনিতে জন্ম হতে পারে, নিজের কর্ম অনুযায়ী সকলেরই নিজের কর্ম অনুযায়ী বিভিন্ন জনিতে জন্ম হতে পারে, কারো সাত্ত্বিকভাবেই, কারো রাজস্বিকভাবে, কেউ তামসিকভাবে। কেউ তামসিকভাবে জন্মগ্রহণ করেন কর্মফল অনুযায়ী, কেউ সাত্ত্বিকভাবে জন্মগ্রহণ করেন, কেউ রাজস্বিকভাবে জন্মগ্রহণ করেন। এই ভারতবর্ষেই নিজ নিজ বর্ণের জন্য নির্দিষ্ট ধর্মের বিধিবৎ অনুষ্ঠানের দ্বারা মোক্ষ পর্যন্ত লাভ করা যায়। এই ভারতবর্ষে, একমাত্র ভারতবর্ষেই নিজ নিজ বর্ণের জন্য নির্দিষ্ট ধর্মের বিধিবৎ অনুষ্ঠানের দ্বারা মোক্ষ পর্যন্ত লাভ করা যায় স্বধর্ম আচরণের দ্বারা। যে বর্ণে যা ধর্ম যা নির্দিষ্ট করা আছে, সেই ধর্মের ভিত্তিতেই, বিধিবৎ ধর্মের ভিত্তিতেই মোক্ষ পর্যন্ত লাভ করা সম্ভব বা করা যায়। এই বললেন, হে পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ পরীক্ষিতকে, সর্বভূতের আত্মা রাগাদি দোষ রহিত অনির্বাচনীয়, হরি বল হরি বল হরি বল হরি বল, সর্বভূতের আত্মা রাগাদি দোষ রহিত অনির্বাচনীয় নিরাধার পরমাত্মা ভগবান বাসুদেবের প্রতি অহৈতুকী ভক্তিভাব এই মোক্ষ। বলছেন, হে পরীক্ষিত, সুখদেব গোস্বামী বললেন, সেই পরমাত্মা ভগবান বাসুদেবের প্রতি অনন্য অহৈতুকী ভক্তিভাবই এই মোক্ষ। এই ভক্তিভাব তখনই লাভ হয়, এই অহৈতুকী ভক্তিভাব তখন, অনন্য ভক্তি তখনই লাভ হয় যখন নানা প্রকার গতি অবস্থায় বিশেষের উদ্ভব হয় এবং উদ্ভবের নিমিত্তমূলক অবিদ্যার গ্রন্থি ছিন্ন হয়ে যায়, অবিদ্যার গ্রন্থি ছিন্ন হয়, ভগবানের প্রেমিক ভক্তগণের সঙ্গ লাভ হয়, ভগবত ভক্তগণের বা ভগবানের প্রেমিক ভক্তগণের সঙ্গ লাভ হয়, অবিদ্যার গ্রন্থি যখন আমাদের ছিন্ন হয়ে যায়। দেবতাগণ এইভাবে ভারতবর্ষের মানুষের মহিমা গুণগান করেন। স্বর্গের দেবতারা ভারতবর্ষের মানুষের মহিমার গুণগান করেন, বলেন, আহা, এই জীবগণ ভারতবর্ষে ভগবানের সেবার যোগ্য মনুষ্য জন্ম লাভ করেছে, তারা কোন পুণ্য করেছে? স্বর্গের দেবতারা বলেন যে জীবগণ ভারতবর্ষে ভগবানের সেবার যোগ্য জন্ম লাভ করেছে বা জন্ম লাভ করেছে, তারা কি এমন পুণ্য করেছে? অথবা স্বয়ং ভগবান শ্রীহরি কি এদের উপরে প্রসন্ন হয়েছেন? তাদের এমন সৌভাগ্য লাভ হয়েছে, কি পুণ্য করেছে? আর ভগবানই বা স্বয়ং শ্রীহরি বা এদের উপরে কিভাবে প্রসন্ন হয়েছেন? এই পরম সৌভাগ্য লাভ করার জন্য আমরাও সদা সর্বদা ব্যাকুল হয়ে থাকি। স্বর্গের দেবতারা বলছেন, এই ভারতভূমিতেই ভগবানের ভজনা করার, আরাধনা করার, মনুষ্য জন্ম সদা সর্বদা লাভ করার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। স্বর্গের দেবতা বলছেন, নিতাই গৌর হরি বল। আমরা কঠোর তপস্যা, যজ্ঞ, ব্রত, দান ইত্যাদি দ্বারা এই তুচ্ছ স্বর্গের অধিকার লাভ করেছি। দেবতারা বলছেন, আমরা কঠোর তপস্যা, যজ্ঞ, দান, ব্রত ইত্যাদি দ্বারা এই তুচ্ছ স্বর্গের অধিকার লাভ করেছি বটে, কিন্তু কি লাভ? স্বর্গের দেবতারা বলতে বাধ্য হচ্ছেন
যে আমরা কঠোর তপস্যা, যজ্ঞব্রত, দান ইত্যাদি দ্বারা স্বর্গের অধিকার লাভ করেছি, এটা তুচ্ছ, এতে কি লাভ? এখানে তো ইন্দ্রিয়ের ভোগের অতিশয্যার জন্য স্মৃতি শক্তি আচ্ছন্ন হয়ে যায়। স্বর্গে ইন্দ্রিয়ের ভোগের অতিশয্যায় কি হয়? স্বর্গের মধ্যেই ইন্দ্রিয়ের ভোগের অতিশয্যায় কি হয়? স্মৃতিশক্তি আচ্ছন্ন হয়ে যায়, যার ফলে ভগবানের পাদ পঙ্কজে স্মরণ হয় না গো। যখন ইন্দ্রিয়ের ভোগের লালসায় আতিশয্যায় স্মৃতি আচ্ছন্ন হয়ে যায়, তখন ওই গৌর গোবিন্দের ভগবানের ওই পাদ পদ্ম বন্দনা করার বা পাদপদ্ম পঙ্কজের পাদ পঙ্কজে স্মরণ হয় না, বন্দনা করার মতো স্মৃতি থাকে না। এই বলছেন ইন্দ্রিয় ভোগের আতিশয্যার জন্য স্মৃতিশক্তি আচ্ছন্ন হয়ে যায় স্বর্গ লাভ করেও, যার ফলে ভগবানের পাদ পদ্ম স্মরণ হয় না। নিতাই গৌর হরি বল। স্বর্গলোক কেন? যেখানকার অধিবাসীদের এক এক কল্প পর্যন্ত আয়ু হয়, কিন্তু সেখান থেকে আবার সংসার চক্রেই প্রত্যাবর্তন করতে হয়। যেখানকার শুধু স্বর্গলোক কেন, যেখানকার অধিবাসীদের এক এক কল্প পর্যন্ত আয়ু হয়, কিন্তু সেখান থেকে আবার সংসার চক্রে ফিরে আসতে হয়, প্রত্যাবর্তন করতে হয়। সেই ব্রহ্মলোকাদির থেকেও, যেসব ব্রহ্মলোকে এক কল্প পর্যন্ত আয়ু লাভ হয়, হচ্ছে সেই সব এক কল্প আয়ু লাভ করার থেকে ভারতবর্ষে স্বল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করা শ্রেয়। এই ব্রহ্মলোকাদি থেকেই ভারতবর্ষেই অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করা শ্রেয় বলছেন দেবতাগণ। কারণ এই ভারতবর্ষেই ধীর পুরুষ মর্ত শরীরে কৃত যাবতীয় কর্ম, যেন এই ভারতবর্ষের মধ্যে ধীর পুরুষগণ মর্ত শরীরের কৃত যাবতীয় কর্ম ক্ষণকালের মধ্যেই ভগবানকে অর্পণ করে অভয় পদ লাভ করা সম্ভব বা লাভ করা যায় বা করতে পারে। কি হয়? ভারতবর্ষে ধীর পুরুষ মর্ত শরীরে কৃত যাবতীয় কর্ম ক্ষণকালের মধ্যেই ভগবানকে সমর্পণ করেই অভয় পদ লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। যা ব্রহ্মলোকাদিতে সম্ভব নয়, স্বর্গলোকেও সম্ভব নয়। যে স্থানে ভগবানের কথা রূপী অমৃত নদী প্রবাহিত হয় না, ভগবত কথা হরিনাম সংকীর্তন ইত্যাদিকে বলা হয়েছে। যখন ভগবানের নাম কীর্তন করা হয়, ভাগবত কথা আলোচনা হয়, সেই কথারূপী অমৃত নদীর মতো প্রবাহিত হয় না, স্থান থেকে স্থানান্তরে হরি কথা হয় না। তাই বলছে, যে স্থানে ভগবানের কথারূপী অমৃত নদী প্রবাহিত হয় না, ভগবত কথা আলোচনা হয় না, নদীর মতো এক ভক্ত থেকে অন্য ভক্তের কানে পৌঁছায় না, এবং যে স্থানে সেই নদীর উৎস স্বরূপ ভগবত ভক্ত সাধুগণ বাস করে না, ভগবত কথামৃতর উৎস কোথায়? ভগবত ভক্ত সাধুগণ। তাই বলছেন, এই নদীর ভগবত কথামৃত নদীর উৎস স্বরূপ ভগবত ভক্ত সাধু পুরুষগণ বাস করেন না। সেই স্থান ব্রহ্মলোক হলেও তা সেবনের অযোগ্য। সেই স্থান যদি ব্রহ্মলোক হয়, তা সেবনের অযোগ্য। নিতাই গৌর হরি বল। এই ভারতবর্ষে যে সকল ব্যক্তি জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এই ভারতবর্ষে তদ অনুকূল কর্ম এবং সেই কর্মের উপযোগী দ্রব্য সামগ্রীতে পরিপূর্ণ মনুষ্য জন্ম লাভ করেছেন, যারা তারা যদি পুনঃ পুনঃ জন্ম মরণ চক্র থেকে মুক্ত হওয়ার প্রযত্ন না করে কর্মের উপযোগী দ্রব্য সামগ্রীতে পরিপূর্ণ মনুষ্য জন্ম লাভ করে এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে তারা যদি
জন্ম মরণ রূপ চক্র থেকে মুক্ত হওয়ার বা উদ্ধার হওয়ার প্রযত্ন না করে, তাহলে কি হয় গো? ব্যাধের জাল থেকে মুক্ত হয়েও পুনরায় ফলের লোভে সেই বৃক্ষের উপরে বিচরণকারী বন্য পক্ষীর মতো আবার বন্ধনে পতিত হয়। কি হয়? ফল খাবার লোভে বা ফলের লোভে বন্য পক্ষী যেমন ব্যাধের জালে আবদ্ধ হয়ে যায়, তাই সংসার জীবনে যারা হরি ভজন না করে তারাও তদ্রূপ ব্যাধের জালে যেমন পক্ষী বিনাশ হয়, হরি ভজন না করলে আমাদেরও জীবন সেরকম ঘনিষ্ঠ হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি। দেবতাগণ বলছেন, হাই ভারতবাসী গণে সৌভাগ্যের সীমা নাই। যখন এরা এই ভারতবাসীগণ যজ্ঞে পৃথক পৃথক দেবতাদের উদ্দেশ্যে পৃথক পৃথক যজ্ঞ ভাগ রক্ষা করে বিধি মন্ত্র ও দ্রব্যাদি দ্বারা কি করে, যখন যজ্ঞ হয় আমাদের পৃথক পৃথক দেবতাদের উদ্দেশ্যে পৃথক পৃথক ভাবে হবি নিবেদন করা হয়, ঘৃতাহুতি দেওয়া হয়, শ্রদ্ধাপূর্বক দেওয়া হয়, তখন ইন্দ্রিয়াদি ভিন্ন ভিন্ন নামে দেবতাদের আহ্বান করা হয়। সস্যাহা ভূস্যাহা ভুবস্বহা বরুণাই সোহা বলা হয় না, মঙ্গলাই সোহা বুধাই সোহা। এই ভিন্ন ভিন্ন দেবতাদের আহ্বান করা হলেও সকল কামনা পূর্ণকারীকে গো ভিন্ন ভিন্ন দেবতাদের নামে হবি নিবেদন করা হয় শ্রদ্ধাপূর্বক মন্ত্র বিধিমন্ত্র তা উচ্চারণ করে। কিন্তু ইন্দ্রিয়াদি ভিন্ন ভিন্ন দেবতাদের নামে আহ্বান করা হলেও সকল কামনা পূর্ণকারী স্বয়ং পূর্ণকামশী হরি প্রসন্ন হয়ে সেই সব হবি গ্রহণ করেন। যজ্ঞাহুতি বিভিন্ন দেবতার নামে দেওয়া হলেও সকল কামনা পূর্ণকারীকে স্বয়ং শ্রীহরি বলে শ্রীহরি প্রসন্ন হয়ে সেই হবি সেই যজ্ঞাহুতি ঘৃতাহুতি তিনি গ্রহণ করেন। এই কথা সত্য যে ভগবান সকাম পুরুষকে প্রার্থিত বস্তু প্রদান করেন, কিন্তু তা ভগবানের সত্যিকারই দান নয়। একথা বাস্তব সত্য যে ভগবান সকাম পুরুষকে তার প্রার্থিত বস্তু প্রদান করতে পারেন বা করেন, কিন্তু সেটা ভগবানের সত্যিকারী দান নয়। বিপরীত পক্ষে কি বলা হয়েছে? যে নিষ্কাম ভাবে তার ভজনা করে তাকে তিনি সাক্ষাৎ স্বীয় পাদ পদ্ম দান করে থাকেন। যে ভক্ত নিষ্কাম ভাবে ভগবানের ভজনা করে তাকে ভগবান কি করেন গো? নিষ্কাম ভাবে ভজনা করলে নিজের স্বীয় পাদ পদ্ম অর্থাৎ নিজের পাদ পদ্ম দান করে থাকেন। এটাই গৌর হরি বল হরি বল। যা সমস্ত ইচ্ছার তিরোধান ঘটায়, ভগবানের পাদ পদ্ম যখন ভগবান দান করেন সমস্ত ইচ্ছার তিরোধান ঘটায়, আর কোনো ইচ্ছা জাগে না, যা পেলে আর কিছু পাওয়ার থাকে না। অতএব এখনো পর্যন্ত স্বর্গসুখ ভোগ করার পর আমাদের পূর্বোক্ত যাগ যজ্ঞ প্রবচন শুভ কর্মসমূহের যদি কিঞ্চিত পুণ্য ফল অবশিষ্ট থেকে থাকে, তাহলে তার বিনিময়ে আমাদের এই ভারতবর্ষে ভগবানের স্মৃতিযুক্ত মনুষ্য জন্ম লাভ হোক। দেবতারা বলছেন, স্বর্গের দেবতারাগুণ বলছেন, দেবতাগুণ বলছেন, অতএব এখনো পর্যন্ত এই স্বর্গ সুখ আমরা ভোগ করছি আমাদের কর্মের জন্য, তাই এই স্বর্গ সুখ ভোগ করার পর আমাদের পূর্বকৃত যে যাগ যজ্ঞ প্রবচন শুভাশুভ কর্ম দান ধ্যান যাই করেছি ব্রতাদি করেছি, সেই পুণ্য ফলের যদি কিঞ্চিত অবশিষ্ট থাকে প্রভু হে গোবিন্দ হে ভগবান, তাহলে তার বিনিময়ে আমাদের এই কৃপা করে ভারতবর্ষে ভগবানের স্মৃতিযুক্ত মনুষ্য জন্ম লাভ হোক। তাহলে আমাদের সেই পূর্বজন্মের পূর্ণ ফলের যদি অবশিষ্ট কিছু থেকে থাকে প্রভু, তাহলে কৃপা করে এই ভারতবর্ষে ভগবানের স্মৃতিযুক্ত
মনুষ্য জন্ম লাভ হোক প্রভু, তাহলেই ভগবানের স্মৃতিযুক্ত মনুষ্য জন্ম দাও ভারতভূমিতে। কারণ শ্রীহরি নিজের ভক্তদের সর্বপ্রকার কল্যাণ করেন। ভগবান শ্রীহরি নিজের ভক্তদের সর্বপ্রকার কল্যাণ করেন, তিনি সর্বমঙ্গলময়। তাই গৌর হরি। শ্রী সুখদেব বললেন, হে রাজন, সকল রাজা তার সকল রাজার পুত্ররা নিজেদের যজ্ঞের ঘোড়া অন্বেষণ করার সময় এই পৃথিবীর চতুর্দিক খনন করেছিলেন। সকল রাজার পুত্ররা নিজেদের যজ্ঞের ঘোড়া অন্বেষণ করার বা খোঁজার জন্য এই পৃথিবীর চতুর্দিক খনন করেছিলেন, যার ফলে জম্বুদ্বীপের অন্তর্গত আরো 8টি উপদ্বীপের সৃষ্টি হয়েছে। এই খনন করার ফলে জম্বুদ্বীপের অন্তর্গত আরই 8টি উপদ্বীপের সৃষ্টি হয়েছে বা হয়েছিল। এই রকম কেউ কেউ বলে থাকেন সেই দ্বীপগুলি হলো, 8টি উপদ্বীপ সৃষ্টি হয়েছে, তার সেগুলি হলো স্বর্ণপ্রস্থ, চন্দ্র শুক্ল, আবর্তন, রমণক, মন্দর হরিণ, পঞ্চজন্য, সিংহল এবং শ্রীলঙ্কা। যে 8টি উপদ্বীপ সৃষ্টি হয়েছে, সকল রাজের পুত্ররা নিজেদের যজ্ঞের অশ্ব অন্বেষণ বা খোঁজার সময় যে পৃথিবীর চতুর্দিক খনন করেছিলেন, তার ফলে 8টি উপদ্বীপ সৃষ্টি হয়েছে। সেই 8টি উপদ্বীপ হল স্বর্ণপ্রস্থ, চন্দ্র শুক্ল, আবর্তন, রমণক, মন্দর হরিণ, পঞ্চজন্য এবং সিংহল ও শ্রীলঙ্কা। হে ভরত শ্রেষ্ঠ, হে ভরত শ্রেষ্ঠ, সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে ভরত শ্রেষ্ঠ, আমি যেমন আমার গুরুর মুখে শুনেছিলাম, তিনি যেমন তার গুরুর মুখে শুনেছিলেন, সুখদেব গোস্বামী তার গুরুর মুখে শুনেছিলেন, অর্থাৎ ব্যাসদেবের মুখে শুনেছিলেন। তাই বলছেন, আমি যেমন আমার গুরুর মুখে থেকেই শুনেছিলাম, ঠিক সেইভাবে তোমাকে জম্বুদ্বীপের বর্ষের বিভাগের কথা শোনালাম। এটাই গৌর হরি হরি বল। শ্রীমদ মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতায় শ্রীমদ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে জম্বুদ্বীপ বর্ণন নামক 19 অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ইচ্ছায় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ। ইচ্ছায় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোহর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনেবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। ইচ্ছায় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। ইচ্ছায় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনামে সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভগবত ভগবান কি জয়, জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ কি জয়, গুরু মহারাজ স্বামী বরেশ্বরানন্দ তীর্থ কি জয়, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, জয় সুবুদ্ধি রায় কি জয়, কালীপদ গোস্বাই মহারাজ কি জয়, জয় রাধা গোপীনাথ কি জয়, প্রাণ গৌর महंत महाराज की जय, जय राधे बाबा की जय, जय भगवत आचार्य गोविंद वल्लभ शास्त्री महाराज की जय। निताई गौर।